হাই এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে গিয়ে গেছিলাম মায়ের সাথে একটুখানি বিকেলবেলা বেড়াতে। অনেক দিন যেহেতু বাড়ি থেকে বেরোনো হয়নি সেভাবে, তো তাই জন্য হাঁটতে হাঁটতে একটু বেরিয়েছিলাম। তার আগে আমি রেডি হচ্ছিলাম আর মা চলে গেছিলো একটু চাল আনতে। এখন আমি যে কাজগুলো আগে করতাম বাড়ির সমস্ত কাজই মাকে করতে হচ্ছে। তো মায়ের ওপর একটু চাপ পড়ে যাচ্ছে, যেহেতু আমি সাইকেল নিয়ে বেরোতে পারছি না বা হেঁটেও বেরোতে পারছি না, ভারী জিনিস তুলতে পারছি না, কোনো কাজই করতে পারছি না সেরকম। বাজার করা থেকে শুরু করে সব কাজই এখন মাকে করতে হচ্ছে। তো মা চাল নিয়ে চলে এসছে, এবার আমরা রেডি হয়ে গেছি। ঘরে তালা টালা দিয়ে একটু বেরোলাম, একটুখানি বেড়াতেও বেরোলাম, আর কিছু কাজও ছিল, সেই সব কাজগুলো সেরেও আসলাম আর কি। তো যাই হোক, বেরোলাম। আর মা বাড়িতে তখন চাবি দিচ্ছিল, আর আমি একটুখানি হালকা করে রাস্তাটায় বেরিয়ে দেখছিলাম। বাপিও কাজের চাপের জন্য সবসময় বাজার টাজার করার সময় পায় না, তাই জন্য মাকেই করতে হয়। ফুলগুলো দেখতে বেশ ভালোই লাগে, সকাল সন্ধে রাত্রি এত সুন্দর গন্ধ ছড়ায় না। মালতীলতা ফুল, ফুলের গাছ আমাদের অনেকগুলোই আছে। তো এত পরিমাণে গাছপালা হয়ে গেছে এখানটায়, এত পরিমাণে কি বলবো, জঙ্গল টাইপের হয়ে গেছে, কি বলবো। ওই কারণে সেরকমভাবে বেরোনো হয় না। আজকে দিকটা দিয়ে বেরোলাম বলে ওই জন্য আর কি ফুলের গাছগুলোর কাছে এলাম। তো দেখতে বেশ ভালোই লাগে, যদিও ভয় লাগে কোথায় কি থাকবে না থাকবে। সাপ টাপের উপদ্রব তো কম নয় এখানে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম মা আমি। তো এখন যেটা বলছিলাম আর কি, যে সমস্ত কাজই এখন মাকে করতে হয়। সত্যি একটা জিনিস আমি বুঝতে পারছি, বিয়ের পরই হোক বা বিয়ের আগেই হোক, আমি কখনো এখানেই থাকতাম, এখনও অবধি তো এখানেই থাকি। তো ওখানে খুব কম যাই। যে যাই হোক, আমি যখন অসুস্থ থাকি বা আমার কোনো সমস্যা হয়, বেরোতে পারি না, তো বেশিরভাগ কাজটাই মাকে করতে হয়। মায়ের খুবই সমস্যা হয়, তো অনেকটা রাস্তা যেতে হলে না হেঁটে হেঁটে যাওয়া খুবই সমস্যা হয়ে যায়। তাই জন্য মা এখন নতুন নতুন সাইকেলটা শিখেছে, তাই জন্য আজকে সাইকেল নিয়ে বেরোয়নি, যদি ফেলে টেলে দেয় আর কি। আর মা বলে নয়, প্রত্যেকটা বাড়িরই আর কি কথা, যে বাড়িতে একটা ছেলে থাকলে না যতটা সুবিধা হয়, একটা মেয়ে থাকলে হয়তো যতদিন না তার বিয়ে হচ্ছে ততদিন অবধি ঠিক আছে, সে সমস্ত কাজটাই করতে পারে। কিন্তু যখনই বিয়ে হয়ে একটা মেয়ে শ্বশুরবাড়ি চলে যায়, আর যদি বাবা মায়ের একমাত্র মেয়ে হয়, যদি আর তার কোনো ভাই বোন না থাকে, তাহলে সেই বাবা মায়ের কিন্তু খুবই সমস্যা হয়। একটা সামান্য ওষুধের দোকান দিয়ে যদি ওষুধ আনতেও হয়, তাহলেও একে ওকে বলতে হয় যে এনে দেওয়ার জন্য। তো অনেক সমস্যা হয়। তো যাই হোক, আমাদের ওখানে বাজারেতে একটু কাজ ছিল, কিছু জিনিসপত্র কেনার ছিল, আর হচ্ছে ওই পুজোর জন্য কয়েকটা দশকর্মার জিনিস কেনার ছিল। তো আমরা কিনে নিয়ে যখন বাড়ি ফিরছি, দেখছি একটু ঝোড়ো হাওয়া চলছে, খুব জোরেই আর কি ঝোড়ো হাওয়াটা চলছিল। আমরা তো ভাবলাম বৃষ্টি নামবে, কিন্তু দেখলাম বৃষ্টি হচ্ছে না। আর আকাশটা এই আধো আধো যে ব্যাপারটা, সন্ধে অর্ধেক বেলা, এই যে ব্যাপারটা, এই টাইমটাতে কিন্তু আকাশটাকে দারুণ দেখতে লাগে। তো চাঁদা মামাও কিন্তু অনেকক্ষণ আগেই দেখা দিয়েছে। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকেই চাঁদ মামাকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি আমরা সমস্ত কাজ মিটিয়ে। একটু সাইবার ক্যাফেতেও কাজ ছিল, ওখানেও কিছু ডকুমেন্টসের কাজ ছিল, ওগুলোও মেটালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ারও করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।